সরকার আমরা দেখলাম রাষ্ট্রীয় সহায়তায় ৫ই আগস্ট যেখানে আওয়ামী লীগ এক রকমের নিষিদ্ধ হয়ে গিয়েছে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন ঘটেছে। আমরা দেখলাম পরবর্তীতে আমরা অন্তর্বর্তীকালীন সরকার থেকে আমরা ইতিবাচক আচরণ প্রত্যাশা করেছিলাম, কিন্তু আওয়ামী লীগের বিষয়ে আমরা দেখলাম অন্তর্বর্তীকালীন সরকার এক ধরনের নিষ্প্রভ ভূমিকা পালন করছেন এবং কালেক্ষেপণের মধ্য দিয়ে আওয়ামী লীগকে পুনর্গঠিত হওয়ার সুযোগ দিচ্ছেন। আমরা দেখলাম আওয়ামী লীগের যারা প্রধান ভূমিকায় ছিল তাদেরকে এই সরকার গ্রেফতার তো দূরে থাক, ক্ষেত্র বিশেষে তাদেরকে নিরাপদে দেশ থেকে বের হয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। আওয়ামী লীগের যারা দেশ থেকে পালিয়ে গিয়েছেন এর দায়ভার অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। আমরা যখন দেখলাম এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পারছে না, আমরা দেখলাম আওয়ামী লীগ এই ফ্যাসিবাদী দলটি, সন্ত্রাসী সংগঠনটি চোরাগুপ্তভাবে যারা আন্দোলনে যুক্ত ছিল, যারা আহত হয়েছে এবং শহীদ পরিবারের উপরে বিভিন্নভাবে হামলা করছে। আমরা আরও দেখতে পেলাম এই ফ্যাসিবাদী সরকার, আওয়ামী লীগ সরকারের রাষ্ট্রপতিকে সরকার নিজস্ব পৃষ্ঠপোষকতায় দেশ থেকে পালিয়ে যেতে সহায়তা করেছে। সেটির ধারাবাহিকতায় আমরা কিন্তু ঘরে বসে থাকতে পারিনি। আমরা আপনাদের আস্থায়, আমি বিশ্বাস করেছিলাম কেউ যদি আমার পাশে এসে নাও দাঁড়ায়, আমার আহত এবং শহীদ পরিবারের ভাইয়েরা আমার পাশে এসে দাঁড়াবে। এবং সেদিন রাতে আপনারা দেখেছেন আমরা গুটি কয়েক মানুষ সেদিন যমুনার সামনে আমরা অবস্থান নেই এবং আপনারা আমাকে হতাশ করেননি। আপনারা আমাকে হতাশ না করে আপনারা সেখানে আমার সাথে এসে সংহতি জানিয়েছেন এবং পরবর্তীতে আমাদের পুরো আন্দোলনে গতকাল পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচিতে আপনারা নিরঙ্কুশভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। গতকাল আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার থেকে যে বার্তাটি এসেছে, আমরা এই বার্তাটি পাওয়ার পরে এই আন্দোলনে যারা যারা অংশগ্রহণ করেছে আমরা সবাইকে নিয়ে বসে এই সিদ্ধান্তটাকে পুনর্বিবেচনা করেছি। পুনর্বিবেচনা সাপেক্ষে আমরা সরকারকে বলেছি আমরা আগামীকাল পরিপত্র বা প্রজ্ঞাপন পাওয়া পর্যন্ত আমরা কিন্তু সরকারকে সময় দিয়েছি, অর্থাৎ প্রজ্ঞাপন পাওয়ার পরে পরবর্তীতে আবার আমরা আমাদের কর্মসূচি দিব। সেই জায়গাটি আমরা সরকারকে জানিয়েছি। একই সাথে আমরা সরকারকে জানিয়েছি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে এই যে ট্রাইব্যুনালের মধ্য দিয়ে বিচার কার্যক্রমের মাধ্যমে নিষিদ্ধ করার যে বিষয়টি, সেটিকে আমরা কিন্তু ইতিবাচকভাবে দিচ্ছি। এই বিষয়টি কিন্তু আমরা জানিয়েছি, কারণ ট্রাইব্যুনালে যখন আওয়ামী লীগের বিচার শুরু হবে, একটা খুনি এবং একটা ফ্যাসিস্ট সংগঠন হিসেবে বিচার কার্যে প্রমাণিত হওয়ার জন্য যা যা উপকরণ প্রয়োজন, আওয়ামী লীগ যদি একটা বিচার যদি দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে যায়, তাহলেও কিন্তু দল হিসেবে স্থায়ীভাবে নিষিদ্ধ হয়ে যাবে। আওয়ামী লীগ যেসব অপকর্ম করেছে আমরা বিশ্বাস করি আইসিটি ট্রাইব্যুনালের মধ্য দিয়ে স্থায়ীভাবে দল হিসেবে নিষিদ্ধ হবে। আমরা পরবর্তীতে আপনাদের যে পরবর্তীতে যাবি যে জুলাই ঘোষণাপত্র, এতদিন পর্যন্ত কিন্তু সরকার জুলাই ঘোষণাপত্র নিয়ে কিন্তু নির্দিষ্ট কোনো সময় কখনো যায় না। কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন তাহলে আপনারা দেখবেন গতকাল সরকার যে পোস্ট দিয়েছে সেখানে কিন্তু বলেছেন যারা এই গণঅভ্যুত্থানের শক্তি তাদের নিরাপত্তার জন্য, সার্বভৌমত্বের জন্য এবং সর্বোপরি বাংলাদেশের জন্য আগামী 30 কর্মদিবসের মধ্যে, সরকার কিন্তু সময় আগে কিন্তু কখনোই উল্লেখ করেনি, গতকাল কিন্তু সরকার নিজেই সময়টা বলেছেন, আগামী 30 কর্মদিবসের মধ্যে এই জুলাই ঘোষণাপত্র ঘোষণা করবে।
আপনারা না মানতে পারেন, আপনারা না মানতে পারেন, আমি বলবো না আপনারা মানেন। আপনারা, আমি আপনাকে বলতে আসি না আপনি মানেন, আমি এটাও বলবো না যে আপনি এখানে উঠে চলে যান। আমি এটা বলবো, সরকার যে বার্তাটা বলেছে এই বার্তাটা আমাদের কাছে কালকে অভ্যুত্থানে কালকে দেখেছেন 1 লাখেরও বেশি মানুষ হয়েছে, এবং জুলাই নিয়ে কাজ করে অন্তত 20-30টা সংগঠন কিন্তু ছিল। একসাথে বসেই কিন্তু আমরা এই সিদ্ধান্তের প্রতি আস্থা রেখেছি। এখন আপনারা যদি মনে করেন মানবেন না, এটাও আপনাদের সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তকে আমি বলবো না যে আপনারা এই সিদ্ধান্ত থেকে সরে আসুন, আমি আমাদের সিদ্ধান্তটা বলেছি। এখন সরকার যদি 30 কর্মদিবসের মধ্যে না করে, আমরা আমাদের জায়গা থেকে পরবর্তীতে আবার সরকারের সাথে, আমরা যখনই দেখেছি সরকার করছে না বা করবে না, তখনই কিন্তু আমরা রাস্তায় নেমে এসেছি। আমরা এমন না যে সরকারের সাথে আমরা কোনো ধরনের নেগোসিয়েশনে গিয়েছি। এখন আমি আপনাকে বলবো না, আমি একবারের জন্য বলবো না আপনি এখান থেকে উঠে যান, কিন্তু আমি আমার জায়গাটা স্পষ্ট করেছি, আমি আমার অবস্থান স্পষ্ট করেছি। সরকার আগামীকাল প্রজ্ঞাপন দেওয়ার কথা বলেছে, আগামীকাল প্রজ্ঞাপন দেওয়া পর্যন্ত আমরা আমাদের জায়গা থেকে সিদ্ধান্ত নিয়েছি। প্রজ্ঞাপন দেওয়ার পরে আমরা আমাদের কর্মসূচি দেব। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, 30 কর্মদিবসের মধ্যে সরকার বলেছে জুলাই ঘোষণাপত্র দিবে, যদি না দেয় তারপরে আমরা আমাদের জায়গা থেকে সিদ্ধান্ত দেব। এখন আপনারা যদি মনে করেন যে এই সিদ্ধান্ত আপনারা মানবেন না, এটা আপনাদের বিষয়। আমি আপনাদেরকে একবারের জন্য বলবো না যে আপনারা রাস্তা থেকে উঠে যান। আপনাদের প্রতি আমাদের পূর্ণ আস্থা, পূর্ণ সমর্থন। আপনারা যখন যমুনাতে গিয়েছেন, আমি আপনাদেরকে যে কথা দিয়েছি, আমি শতভাগ না রাখতে পারলেও আমি তড়িৎ গতিতে সেগুলো ব্যবস্থা নিয়েছি। আপনাদের কিন্তু এখন কিন্তু গ্যাজেট হচ্ছে এবং এককালীন বিভিন্ন এবিসি ক্যাটাগরি টাকা দেওয়া। ভাই আমরা এটা চাই না, আমরা সনদ চাই ভাই, আমরা এটা সনদ চাই, আমরা সনদ চাই ভাই, এটা আমাদের ডিস্টার্ব না করে রাজনৈতিক দল। আপনাদের কাছে আংশিক তথ্য রয়েছে, আপনাদের কাছে পূর্ণাঙ্গ তথ্য নাই। আপনাদের পূর্ণাঙ্গ তথ্যের উপর আপনাদের আস্থা রাখতে হবে। আপনারা আমার প্রতি রাগ করতে পারেন, আপনারা, আমি আপনাদের ভাই, আমার প্রতি আপনাদের অধিকার আছে। আপনারা আমার প্রতি ক্ষোভ দেখাতে পারেন। আমি কোনো মন্ত্রী না, আমি কোনো সরকারি সুবিধাভোগী কেউ না। সুতরাং ভাই হিসাবে আপনার প্রতি আমার অভিযোগ থাকতে পারে, আমার প্রতি আপনার রাগ থাকতে পারে, অনুযোগ থাকতে পারে। আবার দিন শেষে আমরা কিন্তু আবার একসাথে কিন্তু আন্দোলন করি। সেই জায়গা থেকে আমি আমার মতামত জানিয়েছি। গতকাল সরকার যে সিদ্ধান্ত দিয়েছে, এই সিদ্ধান্ত নিয়ে আমাদের পর্যালোচনা 2টা। 1 নম্বর পর্যালোচনা, আগামীকাল প্রজ্ঞাপন যদি না দেয়, তাহলে আমরা গতকাল যে ধরনের আন্দোলন করেছি, প্রয়োজনে সারা দেশব্যাপী তার চেয়ে বৃহৎ পরিসরে আন্দোলন করার সক্ষমতা রয়েছে। 2 নম্বর, সরকার বলেছেন জুলাই ঘোষণাপত্র দিবেন, সরকার এর আগেও বলেছেন কিন্তু কথা রাখে নাই। কিন্তু এই প্রথম সরকার যেটা বলেছেন, সরকার একটা সময় দিয়েছেন, সরকার বলেছেন 30 কর্মদিবস। সরকার আমি আমার কথা 30 কর্মদিবসের কারণটা একটু শোনেন। 30 কর্মদিবসের কারণ, হ্যাঁ 30 এখানে আহতদের অংশীদারিত্ব রয়েছে, শহীদ পরিবারের অংশীদারিত্ব রয়েছে। এখানে আন্দোলনে যারা অংশ নিয়েছে প্রত্যেকটা মানুষের রয়েছে, রাজনৈতিক দলগুলোর অংশীদারিত্ব রয়েছে। সবার মতামতের ভিত্তিতে আমরা চাই না এমন একটা প্রজ্ঞাপন পরিবহন করা হয়ে যাক যেটা পরবর্তীতে আবার সংশোধন করতে হবে। সেটির জন্য আমরা সরকারের যেহেতু 30 দিন নিচ থেকে বলেছে, সেটির জন্য আমরা সরকারের 30 দিনের কথা আমরা মেনে নিয়েছি। আপনারা যদি না মানেন তাইলে সেখানে আপনারা এখানে অবস্থান করবেন। আপনাদের যদি মনে হয় যে না আপনারা এটা মানেন না,
আপনারা এখানে অবস্থান করেন, আমি আপনাদেরকে বলবো না। আমি আন্দোলনের একজন অংশীজন হিসেবে আমি আমার অবস্থানটাকে আপনাদের কাছে স্পষ্ট করে দিয়েছি। আসসালামু আলাইকুম। আমাদের চিকিৎসা পুনর্বাসন ভাই, আমাদের চিকিৎসা পুনর্বাসন এটা আপনাদের করতে হবে। চিকিৎসা পুনর্বাসন, আপনাদের চিকিৎসা এবং পুনর্বাসন এইটা দ্রুত এটা ধারাবাহিকভাবে হচ্ছে ভাই। এটা ধারাবাহিকভাবে হচ্ছে। আপনাদেরকে থেকে আপনাদের ক্যাটাগরি ওয়াইজ টাকা দেওয়া হচ্ছে। মানুষকে বিদেশে যাওয়ার অনেক ব্যবস্থা, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় আপনাদের মধ্যে এখানে বিভাজন তৈরি হয়েছে। আমি গত কিছুদিন আগে যমুনাতে আমি চক্ষু হসপিটাল এবং নিউজ সায়েন্সে গিয়েছি। আপনাদের মধ্যে কিছু স্বার্থান্বেষী মানুষ নিজেদের কারণে বৃহৎ স্বার্থকে উপেক্ষিত করেছে। সেই জায়গা থেকে দিন শেষে সম্পূর্ণ উঠতে উঠে এই কাজগুলো কিন্তু চলমান হয়েছে। এখন Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.